আসসালামু আলাইকুম বন্ধুরা। শরীরটা অত ভালো নাই, তারপরেও আপনাদের কাছে না এসে পারলাম না। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে প্রায় 10 দিন পরে আমি এই ভিডিওতে আসলাম। অত্যন্ত দুঃখজনক যে গত রাতে মিডনাইটে বাংলাদেশ সচিবালয়ে, যেখানে আমি দীর্ঘ বহু বছর, প্রায় 25 বছরের উপরে হবে ওখানে আমি চাকরি করেছি, আর চাকরির অন্যান্য সময়গুলো অন্যান্যখানে চাকরি করেছি। তো আমি যে বিল্ডিংয়ে কাজ করেছি, শ্রম মন্ত্রণালয়, এবং শ্রম মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিল, এগুলো আবার আরেক বিল্ডিংয়ে। যে সমস্ত বিল্ডিংয়ে কাজ করেছি এর দুটো বিল্ডিংয়েই কালকে রাত্রে আগুন লেগেছে। আমি বিস্মিত হচ্ছি যে গতকালকে ছিল ইনফ্যাক্ট বড়দিন, ক্রিসমাস ডে, শীতের রাত, গভীর রাতে, প্রায় রাত 1:45টার দিকে কে বা কারা আগুন লাগিয়েছে। লাগিয়েছে মানে কি, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটা করেছে যেন বাংলাদেশ সরকারের একেবারে কোমরটা ভেঙে যায়। আর্মির সাথে যুদ্ধ করলে তারা টিকতে পারবে না এবং বহুদিন লাগবে। বিজিবির সাথে যুদ্ধ করলে বহুদিন লাগবে এবং পরাজিত তারা করতে পারবে না। বাংলাদেশের জনগণের সাথে যদি তারা যুদ্ধে আসে, তারা কোনো দিন পারবে না। কিন্তু বাংলাদেশকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে সচিবালয়। এই সচিবালয়ে যত নথিপত্র আছে এবং টার্গেটেড একেবারে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে কারা কেমন করে করতে পারলো, এটা একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্রের ফলশ্রুতি এবং আমাদেরকে আমি বলবো যে অনেক দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এতগুলো বিল্ডিংয়ে একসাথে আগুন ধরা এবং এত সময় ধরে এগুলো লাগলো অগ্নি নির্বাপন করতে, এবং যখন আগুন নেভানো হচ্ছিল তখন তো ওই রাস্তা বন্ধ করে দেওয়ার কথা ছিল সচিবালয়ের সামনে। তখনও রাস্তা দিয়ে গাড়ি চলছে এবং ট্রাকের একটা প্রচণ্ড গতিতে একটি ট্রাক এসে একজন ফায়ার সার্ভিস কর্মীকে সেখানে পিষ্ট করে চলে গেছে। এগুলো কিন্তু সবই ভাবতে হবে, দেখতে হবে। যখন আমরা পিলখানা হত্যাকাণ্ড বলি বা বিডিআর হত্যাকাণ্ড বলি বা যেভাবেই বলি না কেন, সেটা কমিশন গঠন করা হয়েছে। এখন দ্রুততার সাথে সেটার সমস্ত কুশীলবরা বেরিয়ে আসবে, কারা কারা এটার সাথে জড়িত ছিল। তারা অনেকেই এখনও দেশে আছে, তাদেরকে ধরা হবে, ফাঁসি দেওয়া হবে, এবং ভারতের সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত, সেগুলো সব নথিপত্র বেরিয়ে আসবে। সেজন্য আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যখন আমাদের এই সমস্ত কমিশনগুলো বসানো হয়েছে, কমিশনের কাজ যখন প্রায় শেষ, যখন তারা জমা দেওয়া শুরু করেছে তাদের রিফর্মসের ডকুমেন্টসগুলো, তখন তারা এটা আগুন ধরিয়ে দিল। হাসিনার আমলে, এই আওয়ামী লীগের আমলের যত নোংরামি, যত অপকর্মের যা দলিল, যা কিছু থাকার কথা মন্ত্রণালয়ে, তা এই বিশাল 3টি বিল্ডিংয়ের অন্তত 15টি মন্ত্রণালয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো আর এমনিতে হয়নি। সরকারকে এখন গভীরভাবে ভাবতে হবে, প্রয়োজন হলে বর্ডার সিল করে দিতে হবে ইমিডিয়েটলি, এবং সমস্ত ঘরে ঘরে ঢুকে যাদেরকে সন্দেহ হয় সেখানে যেয়ে সার্চ করতে হবে, এবং এই সার্চের নামে যেন আবার অকারণে হয়রানি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি কাদেরকে ধরতে হবে, আমরা জানি ইউনিয়ন থেকে একেবারে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই যে লক্ষ লক্ষ ক্রিমিনালসগুলো, পলিটিক্সের নামে যারা ক্রিমিনাল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে, যারা মাফিয়াতন্ত্র করেছিল, তারাই কিন্তু এখনও রয়ে গেছে বাংলাদেশে একেবারে নির্বিকার, একদম খুব ভালো মতো রয়ে গেছে। এদেরকে ধরুন, এদেরকে আইনের আওতায় আনুন, নাহলে এই দেশকে আর রক্ষা করা যাবে না। এটা এত বেশি বিপদের একটা সংকেত যে এটা যদি এখন আমরা অনুভব না করি তাহলে আর কবে অনুভব করব। আমরা দেখেছি যে দেশটা এখন একটু স্বস্তির পথে এসছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের মূল রিজার্ভে হাত দিতে হয়নি। রিজার্ভে হাত না দিয়েই কিন্তু আমরা আমাদের লোনগুলো পরিশোধ করা শুরু করেছি, মাত্র স্টেবল হওয়া শুরু হয়েছে। এখন সংস্কারের সমস্ত রিপোর্ট আসবে, কিছুদিনের মধ্যে আলাপ আলোচনা করে ফাইনাল করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ঠিক সেই সময় এটা করা হয়েছে। এবং লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশ সরকার কিন্তু হাসিনাকে চেয়ে ভারতে চিঠি পাঠিয়েছে। এই চিঠি পাঠানো, তারপরে পিলখানা হত্যাকাণ্ড
বিচার শুরু, কমিশনগুলোর রিপোর্ট একসাথে পেশ করা শুরু, এবং আরও অন্যান্য কিছু দিকে বাংলাদেশ যখন একসাথে হাত দিয়েছে, ঠিক সেই সময় এটা করলো। এবং যখন মায়ানমার সীমান্তে বাংলাদেশের সাথে একটা উত্তেজনা চলছে, ঠিক সেই সময় কিন্তু এটা করা হলো। তো এটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আমরা এখন প্রতিবেশীদের, আমাদের অন্যান্য যারা বন্ধু আছে তাদের সাথে সম্পর্কটা অনেক সুদৃঢ় করতে হবে। আমাদেরকে এখন স্ট্রেট চায়নার সাথে একটা দৃঢ় সম্পর্ক করতে হবে, পাকিস্তানের সাথে দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে, আমাদেরকে টার্কির সাথে সম্পর্ক করতে হবে, ইরানের সাথে করতে হবে, পাশে নিচে রয়েছে মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, এদের সাথে করতে হবে, প্রয়োজন হলে থাইল্যান্ডের সাথে করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এই ভারতীয় আগ্রাসন থেকে আমরা সহজে স্ট্যাবল হতে পারবো না। আমাদের উই নিড এ ভেরি স্ট্রং বন্ডেজ অফ ফ্রেন্ডস যারা আমাদের আশেপাশেই রয়েছে। এছাড়াও আমরা আশা করতে পারি যে ইউরোপ এবং উত্তর অথবা দক্ষিণ আমেরিকার কিছু দেশের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক হতে পারে, আফ্রিকার কিছু দেশের সাথেও হতে পারে, মিডল ইস্টের কিছু দেশের সাথেও হতে পারে। সম্পর্ক এখন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যারা ডিল করেন, ফরেন মিনিস্ট্রি, তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আমরা উই নিড ফ্রেন্ডস যারা আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে, উই নিড ফ্রেন্ডস যাদেরকে প্রয়োজন হলে আমরা প্রোটেক্ট করতে পারবো। বাট উই অলওয়েজ ওয়ান্ট টু অ্যাভয়েড ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে যেখানে দেখবো সেখানে রেসিস্ট করব। এছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। ইট ইজ নট অনলি বয়কট ইন্ডিয়া, বাট রেসিস্ট ইন্ডিয়া শুড বি আওয়ার স্লোগান। ওকে, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।